নিমগাঁও গ্রামের সন্ধ্যা নামতেই আকাশে কালো মেঘ জমে উঠল, যেন বিশাল এক অদৃশ্য হাত অন্ধকারের চাদর টেনে দিচ্ছে। হঠাৎ উত্তাল বাতাস বইতে শুরু করলো, গাছের ডালপালা বেঁকে গেল, পাতাগুলো উড়ে যেন অদৃশ্য হয়ে গেল। মুহূর্তের মধ্যেই বিদ্যুৎ চমকালো, আলোর ঝলকানি গ্রামটাকে সাদা কালো করে দিল। তারপরেই শুরু হলো মুষলধারে বৃষ্টি। বৃষ্টির ফোঁটাগুলো যেন পাথরের মতো শক্ত হয়ে মাটিতে আঘাত করলো। টাপুর টুপুর শব্দ একসময় প্রবল ধারায় পরিণত হলো। ঝড়ের শব্দে কান পাতা দেয়, শুধু হারিকেনের টিমটিমে আলো জ্বলতে থাকে। কিছুক্ষণ পরে ঝড়ের তীব্রতা কমে যায়, কিন্তু বৃষ্টি থামে না। মিনি জানালার ধারে বসেছিল। হঠাৎ তার মনে হলো দাদি বলেছিলেন, এমন বৃষ্টিতে ইলিশ মাছের স্বাদই আলাদা। মা মা বাবা কখন আসবে? মা, আজকে আমি ইলিশ মাছ দিয়ে ভাত খাবো। জানি না রে মা, যে ঝড় বৃষ্টি শুরু হলো, মানুষটা যে কখন আসবে তা কে জানে। তোর বাবা আগে মাছ নিয়ে আসুক, তারপর খাস। ঠিক আছে মা, আমি অপেক্ষা করছি। মিনির মা রান্নাঘরে ব্যস্ত, ছোট্ট চুলায় ডাল চাপিয়েছেন। বাবা আজও কাজ থেকে ফেরেনি, হয়তো বৃষ্টির কারণেই তার দেরি হচ্ছে। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। মিনি দৌড়ে গিয়ে দরজা খুলতেই দেখলো তার বাবা ভিজে একাকার। মিনি তার হাতের দিকে তাকালো, কিন্তু কোথাও ইলিশ মাছ দেখতে পেল না। বাবা, তুমি আজও ইলিশ মাছ আনোনি? না রে মা, আজও কাজ হয়নি। এই বৃষ্টিতে কাজ পাওয়াই মুশকিল। আর ইলিশের যেই দাম, কিভাবে আনবো বলতো মা? সুমি, বাসায় আছিস? আলে মিনি, এত ঝড় বৃষ্টির মধ্যে তুই? আমি তোদের বাসায় ইলিশ খেতে এলাম। ঠিক আছে, ভেতরে আয়। কে এসেছে রে সুমি? মা, ও আমার বন্ধু, ইলিশ খেতে এসেছে। কি বললি? এই গরিব ছোট লোকের সাথে তুই মিশিস? আজকের পর থেকে যেন আর তোকে ওর সাথে মিশতে না দেখি। আর এই মেয়ে, এক্ষুনি আমার বাসা থেকে বের হয়ে যাও। এসব শুনে মিনি কাঁদতে কাঁদতে বাসায় চলে আসে, এসে সবাইকে বলে তার সাথে কি হয়েছে। কাঁদিস না মা, আমি কাল তোকে ঠিক ইলিশ মাছ খাওয়াবো। সত্যি তো? হ্যাঁ মা, সত্যি। আজ ডাল ভাত খেয়ে নে। ঠিক আছে। এরপর তারা ডাল ভাত খেয়ে শুয়ে পড়ে। পরদিনও সকাল থেকে বৃষ্টি। মিনির বাবা এর মধ্যেই যায় কাজের খোঁজে। সে একটি কাজ পেয়েও যায়। সারাদিন অক্লান্ত পরিশ্রম করে যখন টাকা পায়, সে অনেক খুশি হয়, কারণ আজ সে তার মেয়ের ইচ্ছে পূরণ করতে পারবে। সে বাজার থেকে একটি টাটকা ইলিশ মাছ কিনে বাসায় আসে। কই রে, আমার মিনি মামনি কোথায়? বাবা, তুমি এসেছো? হ্যাঁ রে মা, এই দেখ কি এনেছি। ও মা, ইলিশ মাছ? মিনি আনন্দে লাফিয়ে উঠল, আজ ইলিশ ভাজা। হ্যাঁ রে মা, আজকে সবাই মজা করে ইলিশ মাছ দিয়ে ভাত খাবো। মিনি অনেক খুশি হয়। রান্নাঘর গরম হয়ে উঠল। মা লবণ হলুদ মাখিয়ে মাছটি ভাজতে লাগলেন। ঘরে সুবাস ছড়িয়ে পড়ল। সবাই মজা করে ইলিশ ভাজা দিয়ে ভাত খেলো। বাইরে তখনও বৃষ্টি পড়ছে, আর সবাই ইলিশ মাছ ভাজা খাচ্ছে। ছোট্ট বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর আমাদের গল্পটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিও। আর এরকম মজার মজার গল্প যদি তোমরা আরো দেখতে চাও, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও। ছোট্ট বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর আমাদের গল্পটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিও। আর এরকম মজার মজার গল্প
তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও। ছোট্ট বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর আমাদের গল্পটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিও। আর এরকম মজার মজার গল্প যদি তোমরা আরো দেখতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও।